নবীর প্রেমে পাগল হইয়া আসলাম ধর্মপুরে, আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে। মাশাআল্লাহ মারহাবা। ওয়াইসাল করনি জোবা পেল নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে। মাশাআল্লাহ আল্লাহ। মনসুর হাল্লাস মাওলা পাইল মৌলার প্রেমেতে, ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে। মাশাআল্লাহ আল্লাহ। সোনার ঘাটেন আয়েশা নাসিরুদ্দিন কি শান দেখাইলা, পূর্ব পশ্চিম মাজার করে কি কারামত দেখাইলা রে, কি কারামত দেখাইলা। মাশাআল্লাহ মারহাবা। সোনার ঘাটে আয়েশা নাসিরুদ্দিন কি শান দেখাইলা, বন জঙ্গলায় আয়েশা বাবা আলো জ্বালাইলা রে বাজার, আলো জ্বালাইলা। মাশাআল্লাহ আল্লাহ। কচুয়াতে আয়েশা মিরান শাকিশান দেখাইলা, অন্ধকারে আয়েশা মুর্শিদ আলো জ্বালাইলা রে বাজার, আলো জ্বালাইলা। মাশাআল্লাহ আল্লাহ। ফান্দাও कहते आयशा सत्तर शाकिशान देखाइला, অন্ধকারে আয়েশা মুর্শিদ আলো জ্বালাইলা রে বাজান, আলো জ্বালাইলা। মাশাআল্লাহ আল্লাহ। ফান্দাও कहते आयशा मासूम शाकिशान देखाइला, বন জঙ্গলায় আয়েশা মুর্শিদ আলো জ্বালাইলা রে মুর্শিদ আলো জ্বালাইলা। মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভোলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী কে আছে আমার। তোমাকে পাইবার আশায়, তোমাকে পাইবার আশায় চোখের জলে ভুগু বাসায়, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে আমার, বলো গো নবী তুমি বিনে। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম ধর্মপুর মোল্লাবাড়ি গৌসুল আজম যুব সংঘের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায়
ঈসা আলাইহিস সালাম উপলক্ষে চতুর্থ বার্ষিক ধর্মপুরের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত হাজিরিন, সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলহাজ আব্দুর রাজ্জাক হাবিবি সাহেব ধর্মপুর দিগার, সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, আল্লাহর দরবারে সকলের দীর্ঘ হায়াত কামনা করছি। মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলের ওসিলায়, সমস্ত কোরআন তেলাওয়াত, কোরআন শোনার আলোচনার ওসিলায় এই ধর্মপুর অর্থ এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত করে জান্নাতবাসী করে দেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আর একদিন পরেই নতুন বছর 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ শুরু হয়ে যাবে। আমরা ডিসেম্বরের শেষের দিকে প্রতিটি মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় নতুন বছরে নতুন ক্লাসের ছাত্র ছাত্রী ভর্তি হওয়ার একটা মৌসুম, কথা বলুন ঠিক না? এই সময় আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করি, স্কুল কলেজে ভর্তি করি, বা এক ক্লাস থেকে আরেক ক্লাসে তারা উত্তীর্ণ হয়। সেই সময়তেই সম্মানিত হাজিরিন এবং পর্দাশীল আমার সম্মানিত মা ও বোনেরা, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সেই সম্পর্কে পবিত্র কোরআনের সূরা তাওবার 122 নং আয়াত 11 নম্বর 5 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতটুকু তেলাওয়াত করেছি। যে আয়াতের নিরিখে মহান রব্বুল আলামিন বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়াবাসীরা শুনো, তোমরা দ্বীনের জন্য, দ্বীনে ইলম অর্জনের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য নিজ কওম থেকে তোমরা বের হয়ে যাও। অতঃপর বের হয়ে যে জায়গায় কোরআনের ইলম অর্জন হয় সেই জায়গায় চলে যাও, ইলম অর্জন করে, কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করে আবার কওমে চলে আসো। এসে তুমি যা জ্ঞান অর্জন করেছো ওই ইলম এবং জ্ঞানটি তোমার সমাজ, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন সবাইকে সেই জ্ঞানটা তুমি বিলিয়ে দাও এবং তোমার এই জ্ঞানটা সবার কাছে চর্চা করো। অতঃপর তোমার দ্বারা ওই সমাজের মানুষ যেন আমি আল্লাহ এবং প্রিয় নবীর রাস্তায়, প্রিয় নবীর দিকে, কোরআন সুন্নাহর দিকে সবাই চলে আসে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সূরা জুমারের 9 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ। মহান রব্বুল আলামিন বলেন, মাহবুব নবী আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন। আই মাহবুব নবী আপনি উম্মতদেরকে বলে দেন, তারা যেন দুনিয়ার মাঝে আপনার উম্মতকে যেন তারা বিচরণ করে এবং তাদের মাঝে যেন এই আলাপ আলোচনাটা হয়। কোন বিষয়? আমি আল্লাহ বলে দিলাম, যারা এই দুনিয়ার মাঝে জ্ঞানী হবেন, কোরআন সুন্নাহর ইলম যারা অর্জন করবেন, অতঃপর যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী হবে, কোরআন সুন্নাহর আলোতে নিজের জীবন পরিচালিত করবে, ওই মানুষ এবং যে জ্ঞান অর্জন করলো না, ইলম অর্জন করলো না, সুশিক্ষা শিক্ষিত হলো না, দুই প্রকার মানুষ এক সমান নয়। যারা দুনিয়ার মাঝে ইলম অর্জন করবে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবে, তারা আমি আল্লাহর কাছে তারা সম্মানিত। সকলে বলে সুবহানাল্লাহ। আজ পৃথিবীর মধ্যে দেখবেন, নিজের ঘরের সন্তান যদি নামাজ পড়েন, নিজের স্ত্রী যদি নামাজ পড়েন, কন্যা যদি নামাজ পড়ে, ছেলে যদি নামাজ পড়েন, আমরা বাবা বলেন, ভাই বলেন, মা বলেন, সকলের মনের মধ্যে একটা আনন্দ হয়। কথা বলুন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন কোরআনের 16 নম্বর পারার সূরা মারইয়ামের 96 নং আয়াতের মধ্যে 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। মহান রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসীরা,
আল্লাহ বলে দিলাম নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছেন, ঈমানের পর যারা নেক কাজ করে, আমল করে, বেশি বেশি আমলের কাজ করে, নেক কাজ করে, ওই যারা নেক কাজ করবে ওই বান্দা এবং বান্দির প্রতি অন্যান্য মানুষের হৃদয়ে অন্তরে আমি আল্লাহ উদ মানে আমি আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দেই। সকলে বলে সুবহানাল্লাহ। দেখবেন আপনার পরিবারে আপনার ছেলে নামাজ পড়লে আপনার বাবার ভালো লাগে, এই ভালো লাগাটা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সকলে বলি সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘুম থেকে উঠে যদি সে ফজরের নামাজটা পড়ে যদি সে যদি কোরআন তেলাওয়াত করে, প্রিয় নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে, আল্লাহর জিকির আজকার করে, তাহলে আপনারা বলুন স্বামীদের ভালো লাগে না? ভালো লাগে। ওই ভালো লাগাটাই এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। সকলে বলি সুবহানাল্লাহ। তাই নয়, যদি একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, দেখেন আমার প্রিয় মাহবুব নবী দুনিয়া থেকে পর্দা করেছেন। আল্লাহর মাহবুব নবী কোন দুনিয়ার কোন সম্পদের ওয়ারিস, ধন দৌলতের ওয়ারিস, বাড়িঘরের ওয়ারিস এগুলা রেখে যান নাই। প্রিয় নবী বলেছেন যে হে আমার উম্মতেরা শুনো, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর মাহবুব নবী বলেন যে 2898 নং হাদিসের মধ্যে প্রিয় নবী বলেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারিসুল ইলমা ফামান আখাযা বিহি আখাযা বিহাজ্জাতিন আও বিহাজ্জাওয়াফিরা। সকলে বলে মারহাবা। আল্লাহর মাহবুব নবী বলেন দুনিয়াবাসীরা শোনো, আমি নবী দুনিয়ার মাঝে আমার ধন দৌলতের কোনো ওয়ারিস রেখে যাই নাই, সম্পদের কোনো ওয়ারিস রেখে যাই নাই। শুনো রে, ওই দুনিয়ার মাঝে একমাত্র আমার উত্তরাধিকারী এবং ওয়ারিস দুনিয়াতে রেখে গেলাম যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করবে। ওই আলিম সমাজ বলেন, হাফিজুল কোরআন বলেন, দ্বীনি ইলম অর্জনকারী বলেন, তারাই হলো আমি নবীর উত্তরাধিকারী। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। ওই হাসরের মাঠে আপনারা বলুন, এই দুনিয়ায় আমরা এখানে ওয়াজ করতেছি, আপনি বাবা মা ছেলে মেয়েরা পরিবারে দিন রাত কি করেন সবকিছুর খবর জানেন কে? আপনারা জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত খবর মহান রব্বুল আলামিন জানেন। সকলে বলে সুবহানাল্লাহ। তারপরও হাসরের মাঠে সবকিছু কায়েম হবে, এই নেকি বদি ওজন দেওয়া হবে, হাসরের মাঠ হবে, ফুলসিরাতের ফুল হবে, এই নেকি বদি মিজানের পাল্লা হবে। এগুলা হবে কেন? একমাত্র আপনি আমার প্রিয় মাহবুব নবীর শান ও মান, এই দুনিয়ায় যারা আমার প্রিয় নবীর শান ও মানের গুস্তাকি করেছে, ওই হাসরের মাঠে দেখে দেখে তারা ঈর্ষান্বিত হবে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে সর্বপ্রথম আমার প্রিয় নবীর সুপারিশ কবুল করবেন, এবং যারা এই দুনিয়ার মাঝে আল্লাহ রাসূলের উত্তরাধিকারী হবে, আপনজন হবে, ওই আপনজন হাসরের মাঠে প্রিয় নবীর কাছে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। কাজেই আমার বাবারা ভাইরা, যদি আপনার একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, দ্বীনি ইলম অর্জন করান, আপনি মা এবং বাবার দুনিয়া এবং আখিরাতে আপনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানে কল্যাণের পর কল্যাণ আল্লাহ দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মত শুনো, এই দুনিয়ার মায়া যদি কোনো মা এবং বাবা কোরআনের মহব্বতে, একমাত্র কোরআনের ভালোবাসায় যে সন্তানটাকে বুকে নিয়ে মা ঘরের মধ্যে ঘুমাতো,
যে সন্তানটাকে বাবা মা সবসময় কুলে নিত, সবসময় আদর করত, সবসময় আদর সুহাগ এবং ভালোবাসায় সন্তানকে রাখতো, ওই মা এবং বাবা একজন হাফেজুল কোরআন, কোরআনের হাফেজ বানানোর জন্য সন্তানটাকে কোরআনের ভালোবাসা এত মায়া মমতা ত্যাগ করে মাদ্রাসায় দিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? ওই হাফেজ সাহেবরা রাতের বেলায় 4 ঘটিকা বলেন 3:30 বলেন ঘুম থেকে উঠে, সকাল গেল, দুপুর গেল, রাত গেল, আবার রাতের বেলায় 10টার দিকে এবং 11টার দিকে ঘুমায়। দিন এবং রাতের বেলায় 6 ঘন্টা ঘুমায়, বাকি সব সময় তারা আল্লাহর কোরআন মহান রব্বুল আলামিনের সঙ্গে তারা কথা বলে। সকলে বলে সুবহানাল্লাহ। ওই যখন মা এবং বাবা কোরআনের মহব্বতে মাদ্রাসায় দিয়ে দিবে, ওই মাদ্রাসায় দেওয়ার পরে আল্লাহর মাহবুব নবী বলেন, শুনো, যে উম্মত কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, ওই কোরআন হাসরের মাঠে কিভাবে আপনাকে নাজাত করবে, সুপারিশ করবে, আপনার জন্য পুরস্কার হবে। হাসরের মাঠে ওই হাফেজুল কোরআনের বাবা এবং মা দুজনের মাথার মধ্যে নূরের তাজ দেওয়া হবে। সকলে বলে মারহাবা। নূরের মুকুট দেওয়া হবে। ওই হাসরের মাঠে যখনই গুনাহ দেওয়া হবে, হাসরের মাঠের মানুষেরা সবাই বলবে, আমাদের ধর্মপুরের অমুক ব্যক্তি, ধর্মপুরে আব্দুল্লাহ, তার মাথায় নূরের তাজ, তার স্ত্রীর মাথায় নূরের তাজ। কারণ কি রে? তখন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহাম হবে, শুনো, তারা তাদের মাথায় নূরের তাজ দেওয়ার কারণ হলো ওই দুনিয়ার মাঝে তারা সন্তানের ভালোবাসা ত্যাগ করেছে, পরিবারের মহব্বত ত্যাগ করে একমাত্র মাদ্রাসার প্রতি মহব্বত নিয়েছে এবং কোরআনের প্রতি মহব্বত নিয়ে ওই সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিয়েছে। মাদ্রাসায় হাফেজুল কোরআন বানিয়েছে, আলেম বানিয়েছে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান ওই সন্তানকে শেখার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা এবং বাবার প্রতি খুশি হয়ে ওই হাসরের মাঠে মা এবং বাবাকে সর্বোচ্চ সম্মান, তাদের মাথায় নূরের তাজ মোটুক আমি আল্লাহ দিয়ে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালায়া আমি একা যাইতেছি। কথা বলুন ঠিক কিনা? আজকের মাহফিল কিন্তু কবরবাসীর রুহের মাগফিরাত, এটাও বুঝতে হবে। আমরা যখন কবরে চলে যাব, আমরা কি ধন দৌলত সম্পদ হাতে নিব বাবা? আমরা নিতে পারবো এগুলা? না, আমরা শেষে বুঝবো যে এই দুনিয়ার যা আছে কোনো কিছুই আমার সঙ্গে যাবে না। এই জন্য ওই সন্তানকে যদি আপনি দুনিয়া আখিরাতে যদি কল্যাণের জন্য, নিজের মুক্তির জন্য যদি আপনি হাফেজুল কোরআন বানান, আলেম বানান, তাহলে ওই সন্তানের দ্বারা আপনি অবশ্যই আপনি নাজাতের ওসিলা হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তাই না আমার প্রিয় মাহবুব নবী বলেন, শুনো, ওই হাসরের মাঠে যে হাফেজুল কোরআনের বাবা মার মাথার মধ্যে নূরের মোটুক হবে, নূরের তাজ হবে, ওই মোটুকের যে প্রকাশ আলু, দুনিয়ার সূর্য, ওই সূর্যের কিরণ যেদিন বেশি হয়ে যায়, আমরা ক্ষেত কামারে বলেন, রাস্তাঘাটে বলেন, বের হতে পারি না। কথা বলুন ঠিক কিনা? রুদ্রের প্রখর এত হওয়ার কারণে আমরা কষ্ট হয়। রাসূলুল্লাহ বলেন, শুনো, ওই হাসরের মাঠে ওই মা এবং বাবার মাথার মোটুকের এত তাজ, এত প্রকাশ হবে, এত আলো হবে, ওই আলোটা দুনিয়ার সূর্যের আলোর চাইতে আরো বেশি। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওই হাদিস খানার মধ্যে বলেন, যদি আপনি একজন আলেম বানান, মান ক্বরাল কুরআন ফাস্তাযহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই হাসরের মাঠে যদি আপনি এই দুনিয়ার মাঝে একজন হাফিজুল কোরআন বানান,
ওই হাফেজ সাহেব বা ওই আলেম, একজন আলেম বানান, ওই আলেম এবং হাফেজ সাহেব যদি সে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করলো, অতঃপর সেই জ্ঞানে সে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, কথা বলুন ঠিক কিনা? তাহলে হাসরের মাঠে ওই আলেম এবং হাফেজকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু দিয়ে দিবেন তা নয়, ওই হাসরের মাঠে ওই হাফেজুল কোরআন আলেম বলবে যে আল্লাহ আমি দুনিয়ার মাঝে সুন্নাহ পড়েছি, আল্লাহ ওই হাদিসখানা আমি প্রিয় নবীর হাদিসগুলো আমি পড়েছি, যে আজকে আমাকে নাজাত দিয়ে দিলেন, আমি জান্নাতে চলে যাব, আমি আজ যাব না, আমি ওই হাসরের মাঠে আমার বংশের জাহান্নামী মানুষদেরকে সুপারিশ করে করে আমি জান্নাতে নিব। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে? যদি ওই হাফেজুল কোরআন হাসরের মাঠে দেখে তার দাদা জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে, জাহান্নাম ওই দাদার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, সেই হাসরের মাঠে মহান রব্বুল আলামিনের দরবারে ওই হাফেজুল কোরআন সুপারিশ করে বলবে আল্লাহ উনি আমার দাদা, উনি আমার চাচা, উনি আমার আব্বা, উনি আমার আম্মা, ও মহান রব্বুল আলামিন আমি প্রিয় নবীর সুন্নাহয় পড়েছিলাম, আমি যখন নাজাত প্রাপ্ত হয়ে যাব সেই সময় যদি আমার বংশের 10 জন মানুষ জাহান্নামী মানুষদের ব্যাপারে যদি আপনার দরবারে আমি সুপারিশ করি, তাহলে আমার সুপারিশগুলো আপনি কবুল করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। ওই হাসরের মাঠে যদি হাফেজুল কোরআন মহান রব্বুল আলামিনকে বলে আল্লাহ উনি আমার বাবা, উনাকে আপনি জান্নাতে দিয়ে দেন, উনাকে আপনি মুক্ত করে দেন, ওই হাফেজুল কোরআনের সুপারিশে মহান রব্বুল আলামিন ওই হাসরের মাঠে সুপারিশ কবুল করবেন। ওই হাফেজুল কোরআন বংশের 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে নিবে। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন মাদ্রাসার শিক্ষার দরকার আছে কি নাই? আছে কি নাই? আছে। কিভাবে দেখেন, আপনি চলে যাবেন, আপনি মারা যাবেন, আমরা মারা যাওয়ার পরে এইভাবে ধর্ম পড়ে এইভাবে মাহফিলে কি আমরা আসতে পারবো? আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো? আমরা কি রোজা রাখতে পারবো? হেঁটে হেঁটে সমাজ সেবা আমরা করতে পারবো? পারবো না। এই সিস্টেমের আমলগুলো বন্ধ হয়ে যাবে। প্রিয় মাহবুব নবী বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহর মাহবুব নবী বলেন উম্মত শুনো, যখন তোমার মওত হয়ে যাবে, যখন তোমায় কবরে চলে যাবে, কবরবাসী হয়ে যাবে, তখন ওই দুনিয়ার সিস্টেম মোতাবেক আর তুমি আমল করতে পারবে না, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। যদি এই দুনিয়ার মাঝে তুমি যদি হায়াতে জিন্দেগিতে 3টা কাজ করে যাও, ওই 3টা কাজের বিনিময়ে তুমি কবরে যাওয়ার পরেও সওয়াবের দরজা খোলা থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। আপনারা বলুন আমার মুরব্বিয়ানে কেন আমরা চাই কি চাই না? সেই সওয়াবের দরজাটা খোলা থাক কবরে যাওয়ার পরেও, দুনিয়ার কোন সিস্টেমে আমার কবরে যাওয়ার পরেও আমি রূহের মাঝে ওই সওয়াব যাক, আমরা চাই কি চাই না? চাই। কিভাবে? আমার প্রিয় মাহবুব নবী বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নাম্বার হলো সাদকাতুল জারিয়া। আপনি মাদ্রাসা বানান, কোরআনের বাগান বানান, যদি আপনি মসজিদ বানিয়ে যান, সমাজের ইতিম অসহায় মানুষের যদি সহায়ের ব্যবস্থা করে যান, ইতিম মানুষের অসহায় মানুষের সহায়ের ব্যবস্থা করে যান, তাদের উত্তম ব্যবস্থাপনা করেন, মহান রব্বুল আলামিন ওই দুনিয়ার মাঝে আপনি একটা মাদ্রাসা বানিয়ে গেলেন, মাদ্রাসা সংস্কার করে গেলেন, ওই মাদ্রাসা দান করে গেলেন, ওই মাদ্রাসায় যত সওয়াব হবে মহান রব্বুল আলামিন সম পরিমাণ সওয়াব আপনি বান্দার কবরের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। আমার ডান দিকে বসা আমাদের মাদ্রাসার বাগে মদিনা গাউসিয়া আহসানিয়া জমিরা খাতুন দাখিল মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক, আজ নয় কাল নয় প্রায় 20-22 বছর পর্যন্ত মাদ্রাসার খেদমত করেছেন। অনেক আলেম উলামা এই মাদ্রাসা থেকে বের হয়েছে, কথা বলুন ঠিক কিনা? ওই যদি দুনিয়ার মাঝে আও ইলমিন ইয়ানতাফিউ বিহি
তুমি যে জ্ঞান অর্জন করেছো ওই জ্ঞান দ্বারা, ইলম দ্বারা আরো জনকে শিক্ষা দিয়েছো, আপনি কবরে চলে গিয়েছো। অতঃপর ওই দুনিয়ায় যদি আপনি একটা কিতাব লিখে যান, কিতাব দুনিয়াতে রইলো, আপনি কবরে চলে গেলেন, ওই কিতাব পড়ে পড়ে আমার পর্দাসীন মা বোনেরা সালাতুত তাসবিহ নামাজের মাসালা শিখলেন, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের মাসালা শিখলেন, নামাজ পড়বেন, অনেক ওজিফাগুলা মাসলা মাসাইলগুলা শিখেছেন, তারা নামাজ পড়বেন। মানুষরা ওই কিতাব পড়ে আমল করবে, যত আমল করবে আপনি কিতাব লিখে কবরে চলে গেলেন, ওই কবরে যাওয়ার পরে ওই কিতাব পড়ে যারা যত আমল করবে সম পরিমাণ আমল মহান রব্বুল আলামিন আপনার কবরের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। মূল আলোচনা চলে আসলাম। 3 নাম্বার, আওয়ালাদুন সালিহুন ইয়াদউলা। 3 নাম্বার হলো এই দুনিয়ার মাঝে যদি আপনি নেককার সন্তান রেখে যান, নেককার সন্তান যদি এই দুনিয়ার মধ্যে রেখে যান, শুনেন, ওই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই সন্তান কোরআন তেলাওয়াত করবে, ওই সন্তান ভালো ব্যবহার করবে মানুষের সঙ্গে, আপনি বাবার বন্ধু, আপনি বাবার সহপাঠী, তাদের প্রতি সম্মান দেখাবে, আপনি বাবার সহপাঠীর সঙ্গে সুন্দর ব্যবহার করবে, সমাজের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে দেন রে বাবা, তাহলে মহান রব্বুল আলামিন বলেন ওই সন্তানের আমলের দ্বারা, ওই সন্তানের নেক কাজের দ্বারা, ওই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে হাতটা প্রসারিত করে যদি আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন, ওয়াখফিদি লাহুমা জানাহায-যিল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রিয় মাহবুব নবী বলেন, উম্মাহ শুনো, যদি কোন সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করে, মানুষের সঙ্গে কোনো শত্রুতা মুনাফিকি না করে, যদি সন্তান মা এবং বাবার জন্য দয়ার 2টি হাত বাহু যদি আল্লাহর দিকে হাত বাড়িয়ে দেয়, ওই দোয়াটা পড়ে, মহান রব্বুল আলামিন বলেন ওই সন্তানের দুয়ার আসমান জমিনের মধ্যখানে কোনো পর্দা নয়, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল কবুল কবুল। সকলে বলে সুবহানাল্লাহ। 4 জনে 4 কান্দ করে কবরে নিবে, 3 জনে দরিয়া আমায় কবরে শোয়াবে। কথা বলুন ঠিক কিনা? 4 জনে 4 কান্দ করে কবরে নিবে, 3 জনে দরিয়া আমায় কবরে শোয়াবে। ওই কবরে নবী ছাড়া উপায় বলো নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা বলুন ঠিক কিনা বাবারা? ঠিক আছে নি? এখন মাসালা আসেন। জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট যাই সন্তানকে বানান, আমার জীবনের এতটুকু জীবনের বাস্তবতায় দেখলাম অনেক মানুষ আছে ব্যারিস্টার, অনেক মানুষ আছে অনেক শিক্ষিত, বাবা মারা যাওয়ার পরে মুর্শিদের হুজুর বা এলাকার কোন আলেম ওলামা থাকলে দ্বারস্থ হয়। যদি ওই সন্তান যদি বাবাকে কবর রাখতো, বাবার শিওরে, সাখরাতের শিওরে যদি বাবার মাতার শিওরে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, এই সূরাগুলো যদি তেলাওয়াত করে, বাবার সাখরাতের সময় যদি সন্তান কোরআন তেলাওয়াত করে, প্রিয় নবী বলেন সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে ওই বাবা এবং মায়ের এই মৃত্যুর কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, এই সমস্ত শিক্ষা অর্জন করতে গেলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে না? মাদ্রাসা না গেলে এগুলো শিখবে না। আপনি বাবার চেহারা, আপনি মা,
আমার পর্দাসীন মা বোনেরা, আপনি মায়ের চেহারার দিকে যদি সন্তান ভালোবাসার দৃষ্টি দেয়, একটা মকবুল হজের সওয়াব পাবে। এই শিক্ষাটা তো স্কুল কলেজে দিবে না, এই শিক্ষা তো মাদ্রাসায় দিবে। কথা বলো ঠিক কিনা? মা আমি ওয়ালাদি ইয়ামজুরু ইলার রহমা, মানে যদি সন্তান যদি মায়ের চেহারার দিকে রহমতের দৃষ্টি দেয় বা দয়ার দৃষ্টি দেয়, মহব্বতের দৃষ্টি দেয়, প্রিয় নবী বলেন ওই সন্তানের আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুল হজের সওয়াব আল্লাহ দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। সকলে বলি মারহাবা। আমার সম্মানিত হাজিরিন, মুরব্বিয়াইনে কেরাম শুনেন, সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দৃষ্টি দেওয়াটা কিছু সময়ের ব্যাপার। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি কোনো সন্তান 20 বার হোক, 40 বার হোক, 50 হোক, 100 বার যদি কোনো সন্তান বাবা মায়ের চেহারার দিকে যদি মহব্বতের দৃষ্টি দেয়, তাহলে কি আল্লাহ 100টা মকবুল হজের সওয়াব দান করবেন? রাসূলুল্লাহ বলেন ওয়াল্লাহু ইউতঈন, মহান রব্বুল আলামিন আল্লাহ মহা পবিত্র, আল্লাহ পবিত্র। ওই মহান রব্বুল আলামিন যদি একবার চাওয়াতে যদি একটা মকবুল হজের সওয়াব দিতে পারেন, ওই মহান রব্বুল আলামিন সন্তান 100 বার তাকাবে, মহান রব্বুল আলামিন 100টা মকবুল কবুল হজের সওয়াব ওই সন্তানকে দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, এই মাদ্রাসার শিক্ষায় আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণকামী করবেন। বাবা মায়ের সম্মান কি, খেদমত কি সন্তান জানবে। কথা বলুন ঠিক কিনা? যদি ওই সন্তান যদি মা বাবার সম্মান জানতে হয়, বুঝতে হয়, মা বাবার খেদমত করলে কি হয়, প্রিয় নবী বলেছেন রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদি। মা বাবা সন্তুষ্ট, মহান রব্বুল আলামিন সন্তুষ্ট। মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে মহান রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন। ওই শিক্ষাটা দিবে মাদ্রাসায়। কথা বলুন ঠিক কিনা? স্কুল কলেজে দিবে না। স্কুল কলেজের শিক্ষকদের মাঝে বোমা মারলেও এই হাদিস বের হবে। কথা বলুন ঠিক কিনা? এই শিক্ষা যদি দিতে হয়, জানতে হয়, মানতে হয়, শিখাইতে হয়, তাহলে অবশ্যই মাদ্রাসা শিক্ষার ব্যবস্থাপনা অপরিহার্য, আমাদের জন্য আবশ্যক। কথা বলুন ঠিক কিনা? প্রিয় নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, হুমা জান্নাতুকা ওয়া নারুক। হে দুনিয়াবাসীরা শোনো, আমার উম্মত শোনো, তোমার মা এবং বাবা তোমার জন্য জান্নাত, মা এবং বাবা তোমার জন্য জাহান্নাম। সকলে বলি সুবহানাল্লাহ। মা এবং বাবা তোমার জন্য জান্নাত, মা এবং বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি কোথায় যাইবা? আপনারা বলেন আমরা কোথায় যাইব? আমরা জান্নাতে যাব না? সকলে বলি কোথায় যাব? জান্নাতে যাব। জান্নাতে যেতে গেলে প্রিয় নবী বলেছেন ওই মা বাবাকে আপনি খেদমত করেন, ওই মা বাবার পায়রুটি নেন, ওই মা বাবার খেদমত করেন। ওই মা বাবার কি ভালো লাগে বৃদ্ধ বয়সে, এই ভালো লাগার ব্যবস্থা করেন। মা বাবার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করেন। প্রিয় নবী বলেছেন মা বাবাকে আপনি উত্তম খাবার খাওয়াবেন, এটা আল্লাহর কাছে সদকাতুল জারিয়া। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সদকাতুল জারিয়া। এই ঘটনাগুলো, এই আলোচনাগুলো শিখবে কোথায়? মাদ্রাসায়। প্রিয় মাহবুব নবী বলেন উম্মত শোনো, এই দুনিয়ার মাঝে 3 দিকে তাকালেই মহান রব্বুল আলামিন সওয়াব দেন, ইবাদত বندگی হয়। সকলে বলে সুবহানাল্লাহ। কিবলামুখী হওয়া লাগে না, আপনি নিয়ত বাঁধা লাগে না, আপনার পরিশ্রম করা লাগে না, একটু দৃষ্টি দিবেন, মহব্বতের দৃষ্টি দিবেন। আল্লাহর মাহবুব নবী বলেন 3 দিকে তাকালেই ইবাদত হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন-নাযরু ইলা ওয়ালিদি ইবাদাতুন। সকলে বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো
তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব হয়, ইবাদত বন্দেগী হয়। রাসূলুল্লাহ বলেন এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়ালিদি ইবাদাতুন। এক নাম্বার হলো সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, মা বাবার চেহারার দিকে তাকায়, মহব্বতের দৃষ্টি দেয়, সওয়াব হতে থাকে। সকলে বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ওয়ান নাজরু ইলাল কাবাতি ইবাদা। সকলে বলি মারহাবা। দুই নাম্বার হলো খানায়ে কাবা, কাবার গিলাফের দিকে যদি আপনি হাজী সাহেব যদি একটু মহব্বতের দৃষ্টি দেন, কোন জায়গায় কাবা দেখেছেন, কাবা একটা সিনারি রয়েছে অথবা কাবা মোবাইলে দেখতেছেন, যদি আপনি একটু মহব্বতের দৃষ্টি দেন, রাসূলুল্লাহ বলেন ওই কাবার দিকে মহব্বতের দৃষ্টি দিলে এটা ইবাদত এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিতে থাকবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো ওয়ান নাজরু ফিল মাসহাফ ইবাদা। তিন নাম্বার হলো যখন এই দুনিয়ার মাঝে আমরা কোরআন তেলাওয়াত করি, কথা বলুন ঠিক কিনা? অনেক মুরব্বি বাবারা আপনারা রয়েছেন ছোটবেলা কোরআন তেলাওয়াত করেছেন, কিন্তু এই বৃদ্ধ বয়সে আপনি কোরআন তেলাওয়াত ভুলে গিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? ছোটবেলা দুআয়ে কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এই সূরাটা মুখস্থ করেছিলেন। শত মুরব্বিয়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখবেন, তারা বলেন বাবা ভুলে গিয়েছি, কথা বলুন ঠিক কিনা? ওই সূরাগুলো যদি আপনি ভুলে যান, কোরআন তেলাওয়াত ভুলে গেলেন, রাসূলুল্লাহ বলেন আপনি যখন মসজিদে গেলেন জোহর নামাজ পড়ার জন্য, সুন্নত পড়ে নিয়েছেন, আরো 10 মিনিট সময় রয়েছে জামাতের, আরো 5 মিনিট সময় রয়েছে জামাতের, মসজিদে এবং ঘরের ভিতরে আমার মা বোন নামাজ পড়বেন। যদি আপনি কিছু সময় যদি ওই কোরআনটা আপনি বুকে নেন, কোরআনটাকে আপনি চুমুকান, কোরআনকে সম্মান করেন, অতঃপর রাসূলুল্লাহ বলেন কোরআন আপনি পড়তে জানেন না, ওই কোরআনের পৃষ্ঠাটা আপনি উল্টিয়ে কোরআনটা বের করে যদি কোরআনের দিকে একটু মহব্বতের দৃষ্টি দেন, যদি তাকিয়ে থাকেন, ওই কোরআনের দিকে তাকালে অক্ষরের দিকে তাকালে আপনার ইবাদত হবে, আপনার সওয়াব হতে থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন তিন দিকে তাকালে সওয়াব হয়। এক নাম্বার হলো মা এবং বাবার চেহারার দিকে তাকালে সওয়াব হয়। দুই নাম্বার হলো খানায়ে কাবার দিকে তাকালে সওয়াব হয়। তিন নাম্বার হলো ওই দুনিয়ার মাঝে কোরআন, কোরআনের দিকে তাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিতে থাকেন। সকলে বলি মারহাবা। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম আহলে সুন্নাত কাহবেরা পারে আসহাবে হুজুর নজমে আরনাবে ইতরাত রাসূলুল্লাহ কি সালাতুনিয়া রাসূলুল্লাহ। সকলে বলে মারহাবা, উচ্চ আওয়াজে বলে মারহাবা। তাহলে অনেক সময় দেখা যায় সমাজের অনেকের আব্বা দুনিয়ায় নাই, অনেকের আম্মা দুনিয়ায় নাই। প্রিয় নবীজি বলেছেন মা বাবার খেদমত করবার লাগি। সাহাবায়ে কেরামদের মাঝে একজন সাহাবী হযরত আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বনু সালেমা অনেক গোত্র ছিল, একটা গোত্র না বনি সালেমা। কিছু সংখ্যক মানুষ আসলো, প্রিয় নবীর আলোচনা শুনলো। শোনার পর তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার তো আব্বা নেই, আমার তো আম্মা নেই, তাহলে আব্বা আম্মার খেদমত আমি কিভাবে করব? বাবা মা মারা যাওয়ার পরে কি কোন খেদমতের ব্যবস্থা আছে? তখন প্রিয় নবী বলেন, আজকে তো ঈসা আলাইহিস সালামের মাহফিল, তাই বলছি। প্রিয় বলেন উম্মত শোনো, অনেক সিস্টেম রয়েছে তোমার আব্বা আম্মার খেদমত করার, দুনিয়ায় নেই, তারা কবরে চলে গিয়েছেন। ওই কবরে যাওয়ার পরেও তুমি সন্তান যদি কয়েকটি কাজ করো, ওই কাজের বিনিময়ে আব্বা আম্মা কবরের মধ্যে খুশি হবেন। সকলে বলে সুবহানাল্লাহ। এক নাম্বার
নাম্বার হলো আসসালাতু আলাইহিমা, বাবা কবরে, মা কবরে। ওই দুনিয়ার মাঝে যদি মা বাবার জন্য তুমি দোয়া করো, সেখানে বলে সুবহানাল্লাহ, আল্লাহর কাছে যদি তুমি দোয়া করো, নামাজ পড়ে পড়ে দোয়া করো, ওই দোয়াটার আমল, নামাজের আমল, বাবা মা কবরে তাইকা উপকৃত হবেন, সেখানে বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, দুই নাম্বার হলো দুয়ার বেলায় আব্বা আম্মার জন্য আমি আল্লাহর দরবারে তুমি ইস্তেগফার করো, ক্ষমা চাও। তুমি বলো, আল্লাহ আমার বাবার জীবনের যত গুনাহ করেছেন আমি সন্তান, তুমি আল্লাহর দরবারে ভিক্ষা চাই, তুমি আল্লাহর দরবারে আমি চাইছি, আল্লাহ আমার আব্বাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আম্মাকে তুমি মাফ করে দাও। ওইভাবে অনুনয় বিনয়ের সহিত মহান রব্বুল আলামিনের দরবারে মা বাবার জন্য তুমি মাগফিরাতের কামনা করো, সকলে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া। আলহামদুলিল্লাহ, মুরব্বিয়ানে কেরাম, এক নাম্বার নামাজ পড়ো, দোয়া করো। দুই নাম্বার ওই মা বাবার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করো, ক্ষমা চাও, মাগফিরাতের কামনা করো। তিন নাম্বার হলো প্রিয় নবী বলেন ওয়া ইনফাদু আহাদিহিমা মিন বাদিহিমা ওয়া সালাওয়াতির রাহমাতুল্লাতি লা তুসাল্লি ইবহামা। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মত শুনো, তিন নাম্বার হলো এই দুনিয়ার মাঝে বাবার সহপাঠী, বাবার বন্ধুরা যারা দুনিয়ার মধ্যে ছিলেন, ওই গ্রামের মুরব্বীরা যারা আব্বার সঙ্গে চলেছেন, ওই গ্রামের কিছু মানুষ যদি যারা আব্বার সঙ্গে চলেছেন, সবসময় উঠা বসা করেছেন, ওই বাবার বন্ধু সহপাঠীর সঙ্গে তুমি সন্তান সুন্দর ব্যবহার করো, সুন্দর আচার আচরণ করো, তাদের প্রতি তুমি সন্তান সম্মান দেখাও, তাহলে তোমার আব্বা কবরের মধ্যে রুহে শান্তি পাবে, সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা তিনটা কাজ চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে এই ব্যবস্থাপনা দুনিয়াতে রেখে যেতে হবে না? দুনিয়াতে রেখে যেতে হবে না? হলেই আপনি সন্তানকে অবশ্যই মাদ্রাসায় পাঠাতে হবে। কথা বলুন, ঠিক কিনা? মাদ্রাসায় পাঠাবেন। অনেক সময় যারা আমাদের সম্মানিত পর্দাশীল মা বোনেরা তাদের মেয়েদেরকে মাদ্রাসায় দিতে অনেক সময় তারা হিমশিম কান বা একটু ভয় পান, খুব নেন ভিতরে, রাস্তাঘাটে যাবে, কোনো সমস্যা হবে নি, কোনো মুসিবত হবে নি। প্রিয় নবী বলেন যে শুনো হে উম্মত, যে আল্লাহর মাহবুব নবী বলছেন যে তুমি যদি ওই দুনিয়ার মাঝে মাদ্রাসায় পাঠাও, ওই মাদ্রাসায় পাঠালেন, পাঠানোর রাস্তায় ওই যত মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে উদ্ধার করে দিবেন মহান রব্বুল আলামিন। সকলে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মুসিবত থেকে উদ্ধার করে দিবেন কে? আল্লাহ। ওই সন্তান মাদ্রাসার কিতাব তার বুকে নিয়েছে, অথবা মাদ্রাসা যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হওয়ার পরে আল্লাহ রহমতের ফেরেশতা ওই তুলাবা মাদ্রাসার ছাত্রকে চতুর্দিকে রহমতের বেষ্টনী দিয়ে ওই রাস্তাঘাটে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা মাদ্রাসা মতো পৌঁছায় দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসায় সন্তানকে দিলেন, এটা মনে করতে হবে মা বাবায় যে জান্নাতের রাস্তাকে আপনি সুগম করেছেন, আপনি জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আপনি মা বাবার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে নিলেন, সন্তানকে মাদ্রাসা দেওয়াতে ওই জান্নাতের রাস্তাকে আপনি সন্তানের জন্য সহজ করে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার শিক্ষা আমরা চাই কি চাই না? জুড়ে বলে চাই কি চাই না? চাই। তাহলে অবশ্যই ওই দুনিয়ার মাঝে যদি আপনি মারা যাওয়ার পরে দুয়ার ব্যবস্থা যদি রেখে যেতে হয়, তাহলে অবশ্যই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব রয়েছে, মাদ্রাসা শিক্ষার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। প্রিয় মাহবুব নবী বলেন যে শুনো, যদি ওই মাদ্রাসায় পড়াও, কোরআনকে তুমি মহব্বত করো, হাসরের মাঠে ওই কোরআন তোমার জন্য, ওই সুন্নাহ তোমার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, আল্লাহ ওই কোরআন আমাকে, আমি কোরআনকে ওই বান্দা মহব্বত করেছে, আমি কোরআনকে ওই বান্দা দুনিয়াতে আমি কোরআনকে মহব্বত করেছে, আল্লাহ আজ আমি তাকে ছেড়ে যেতে পারি না, আল্লাহ তাকে তার ব্যাপারে আমি তুমি আল্লাহর দরবারে সুপারিশ করতে জান্নাতে দিয়ে দাও। সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় মাহবুব নবী বলেন
হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, উনি বলেন প্রিয় নবী কোরআনের ফজিলত বর্ণনা করেছেন। এমন সময় সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, প্রিয় মাহবুব নবী বলেন, ইন্নাল কুরআনা ইয়াতি আহলাহু আহওয়াজা মা ইয়াকুনু ইলাইহি। প্রিয় মাহবুব নবী বলেন উম্মত হাসরের মাঠে কোরআন সুপারিশ করবেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? প্রিয় মাহবুব নবী বলেন, হাসরের মাঠে কোরআন সুন্দর একটা বেষ্টনী বা একটা আকৃতি নিয়ে আসবে। এইভাবে সুন্দর কোরআনের একটা বেষ্টনী আকৃতি নিয়ে আসবে, সুন্দর চেহারা বলা আসবে। এসে বলবে, তুমি বান্দাকে বলবে আতারিফুনি, বলবে আতারিফুনি, ওরে বান্দা তুমি কি আমাকে চিনো? বান্দা বলবে, না তোমাকে চেনে, এত সুন্দর আকৃতি নিয়ে আসছো, তুমি কে? ওই কোরআন থেকে আওয়াজ হবে, বলবে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি বান্দা আমাকে বুকে নিতে, আমাকে তুমি চুমুকাইতে, অতঃপর দিন রাত, দিনের শুরুতে আমাকে তুমি পড়তে, রাতের ঘুমের আগে তুমি আমাকে পড়তে। সকলে বলে সুবহানাল্লাহ। যখন ওই পরিচয়ের কথাগুলো যখন বলা হবে, ওই আল্লাহর বান্দা বলবে না, হ্যাঁ হ্যাঁ চিনেছি, তুমি হয়তো কোরআন। সকলে বলে সুবহানাল্লাহ। ওই কোরআন মহান রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, আল্লাহ তোমারই বান্দা হাসরের মাঠে এত মুসিবতে রয়েছে, বা সামনে মুসিবত আসবে, আমি কোরআন জান্নাতে চলে যাব। ওগো আল্লাহ, ওই দুনিয়ার মাঝে ওই বান্দা আমি কোরআনকে মহব্বত করেছে, আমি কোরআনকে দিন রাত তেলাওয়াত করেছে, আল্লাহ তার মহব্বত আমি হাসরের মাঠে তার বিপদের সময় আমি বলতে পারি না। ওগো আল্লাহ, তোমারই বান্দাকে এক হাতের মধ্যে রাজত্ব দিয়ে দাও, এক হাতের মধ্যে স্থায়িত্ব দিয়ে যাও, রাজত্ব এবং স্থায়িত্ব দিয়ে দাও, এবং তাকে তুমি এমন পোশাক দাও যে পোশাক হলো দুনিয়ার শ্রেষ্ঠতম পোশাক। সকলে বলে সুবহানাল্লাহ। সেই সময় ওই বান্দার কোরআন মহব্বত করার কারণে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পোশাক দিবেন, যে পোশাকটা আসমান জমিন সবচাইতে দামি। ওই দামির পোশাক হলো জান্নাতের রেশমের কাপড়। সকলে বলে সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক, জান্নাতের রেশমের পোশাকের দ্বারা একটি পোশাক দেওয়া হবে। ওই পোশাকের দাম মর্যাদা দুনিয়া আখির আসমান জমিন সেই দুনিয়ার চাইতে আরো বেশি। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআনকে মহব্বত করতে চাই কি চাই না? উচ্চ আওয়াজ বলে চাই কি চাই না? চাই। আমার প্রিয় নবী যখন ওহী নাযিল হতো কোরআন তেলাওয়াত শোনার জন্য, সাহাবায়ে কেরামরা বাজ পাখির মতো তাকিয়ে থাকতো প্রিয় নবীর চেহারার দিকে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী একসময় বলতেছেন, এ সাহাবারা, তোমাদের জীবনে কোন কোন জিনিসগুলো তোমরা মহব্বত করো, ভালোবাসো? অনেক সাহাবায়ে কেরামরা তাদের ভালোবাসার দিক, ভালোবাসার বিষয়গুলো বললেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি তিনটি জিনিস বড় মহব্বত করি। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আপনি কোন মজলিসে আলোচনা করছেন, খুতবা দিচ্ছেন, ওই মজলিসে বসে আপনার চেহারার দিকে তাকানোটা আমি আবু বকরের বড় ভালো লাগে। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুই নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলোচনা এবং আপনার আলোচনা শুনে আল্লাহর রাস্তায় দান করাটা আমি আবু বকর সিদ্দিকের বড় ভালো লাগে। সকলে বলে সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমামতিতে, আপনি ইমাম আমরা মুক্তাদি, আপনি ইমাম আমি মুক্তাদি, আপনার পাছনে নামাজ পড়তে আমি আবু বকরের বড় ভালো লাগে। সকলে বলে সুবহানাল্লাহ।